যে ইস্তেগফার পড়লে আপনার মৃত্যু পর্যন্ত যখন যা লাগবে আল্লাহ গায়েব থেকে আপনাকে দিবেন। প্রিয় ভাই, ইস্তেগফারের ফজিলত কি যা আমরা অনেকেই বুঝি না। ইস্তেগফার করলে কি পাওয়া যায় আমি আপনাকে আজকে হাদিস থেকে বলবো। তো প্রথমে আমি যে ইস্তেগফারের কথা বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে সন্ধ্যায় বিশ্বাসের সঙ্গে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, সে যদি ওই দিনে বা রাত্রে ইন্তেকাল করে তাহলে সে জান্নাতি হবে। তো সাইয়্যিদুল ইস্তেগফার কি আপনাদেরকে স্ক্রিনে আমি দিয়ে দেব, আপনারা মুখস্থ করে নেবেন। তো দিনে সকালে এবং সন্ধ্যায় আপনি দুই সমাতে পাঠ করবেন। দেখেন, ইস্তেগফারের অর্থ হলো ক্ষমা প্রার্থনা করা, আল্লাহ তাআলার কাছে নিজের ভুল ত্রুটির কথা স্মরণ করে ক্ষমা চাওয়া। ভুল ত্রুটি না করে থাকলেও ক্ষমা চাওয়া সুন্নাত, কেননা ইস্তেগফার পড়লেই আল্লাহ তাআলা খুশি হন। ক্ষমা চাওয়ার সবচেয়ে ছোট বাক্য হলো আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। তো এই ইস্তেগফারটি আপনি বেশি করে পাঠ করবেন। প্রিয় ভাই, আল কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে, সৎ পথে অবিচল থাকে। সূরা তোহা আয়াত নম্বর 82। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল পরম দয়ালুই পাবে। সূরা নিসা 110 নম্বর আয়াত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে সকল প্রকার দুর্দশা সমস্যা থেকে মুক্তি দান করেন, হতাশা দুশ্চিন্তা থেকে পরিত্রাণ দান করেন, তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। অন্য হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার পাপাচারের জন্য ইস্তেগফারের মাধ্যমে নিয়মিত আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তার দারিদ্র্য ঘুচিয়ে দিবেন, তাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করে সচ্ছলতা ও নিরাপত্তা দান করবেন। সে আল্লাহর রহমতে এমন উৎস থেকে রিজিক প্রাপ্ত হবে যা সে চিন্তাও করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ ছিল না, তিনি নিষ্পাপ ছিলেন। এরপরও তিনি রাতে দিনে প্রচুর পরিমাণে তওবা ইস্তেগফার করতেন। এক এক হাদিসে আছে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন। আবু হুরায়রা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আমি বলতে শুনেছি, আল্লাহর কসম আমি প্রত্যেক আল্লাহর কাছে 70-এর বেশিও ইস্তেগফার বা তওবা করি। বুখারী শরীফ হাদিস নাম্বার 6307। তো প্রিয় ভাই, আল্লাহ রসুল কতবার ইস্তেগফার করতেন? 70 বার বা 100 বার। তো আমি এতটুকুন আপনাকে বলবো যে জীবনে যদি কিছু পেতে চান, অর্জন করতে চান, তাহলে আল্লাহর কাছে প্রিয় হতে হবে, আল্লাহকে খুশি করতে হবে। তো আপনার দোয়া তখনই কবুল হবে যখন আপনি সকল প্রকার পাপ থেকে পবিত্র হতে পারবেন। আর পবিত্র তখনই হতে পারবেন যখন বেশি বেশি করে ইস্তেগফার করবেন। তো ইস্তেগফার আপনি করতে শিখুন, তাহলে হৃদয়কে পরিষ্কার করেন, শরীর পরিষ্কার হবে, মন পরিষ্কার হবে, জীবন সুন্দর হবে যদি ইস্তেগফার করেন। আর কোনো ব্যক্তি যদি দিনে ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ বা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই 100 বার বা 70 বার পাঠ করে, তাহলে সে ব্যক্তি কোনো পাপ কাজে লিপ্ত হবে? সহজে হবে না ভাই, অত সহজ নয়। তো প্রিয় ভাই, আপনি রাতের তৃতীয় অংশে ইস্তেগফার পাঠ করবেন বেশি। রাতের কখন? তৃতীয় অংশে। ওই সময়তে আল্লাহ দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আমার কাছে ক্ষমা চাইছো, আমি তাই ক্ষমা করব। ওই সময়তে আপনি ইস্তেগফার করে আল্লাহর কাছে আপনি সাহায্য চাইবেন, দোয়া করবেন। ইনশাআল্লাহ এভাবে করে দেখুন, যদি আপনার আমল আল্লাহর কাছে কবুল হয়, দোয়া কবুল হয়, ইস্তেগফার কবুল হয়,
তাহলে আল্লাহ আপনাকে এমনভাবে রিজিক দিবেন, গায়েবী সাহায্য করবেন যে আপনি কল্পনা করতে পারবেন না।